হি ইজ এ ভেরি হিপোক্রেট ম্যান। এবং তার লজ্জা হওয়া উচিত, তিনি যে কথাগুলো পরবর্তী সময়ে যেই কথাগুলো তিনি মিডিয়ায় বলেছেন, এটা তার লজ্জা হচ্ছে। আমি জানি না তিনি দেখছেন কি না, আমরা তো তার অনেক ছোট, তার লজ্জা হওয়া উচিত যে তিনি আবার এই ক্লেমগুলো করেছেন। এই ক্লেমগুলো বেগম খালেদা জিয়ার নির্যাতনে আসছে। যেই অর্জন, এই অর্জনগুলো সেই বিএনপির নেতা যাকে রাজপথ থেকে গুম করা হয়েছে তার হাতে আসছে। জামাত শিবিরের যে নেতাকর্মীদেরকে গুলি করে রাস্তায় পাখির মতন মেরে ফেলা হয়েছে তাদের অর্জন আসছে। এই অর্জন 5 আগস্টে যেই ছাত্রছাত্রীরা, যেই ছেলেমেয়েরা, যেই যুবকরা, যেই নারীরা, যেই মায়েরা, যেই বাবারা তাদের সন্তানকে এগিয়ে দিয়েছেন এই গণঅভ্যুত্থান সংগঠন করার জন্য, এটা তাদের অর্জন। এই অর্জন তিনি নিজের ক্লেম করে তিনি গণঅভ্যুত্থানের সাথে আরেকটা প্রতারণা, গণঅভ্যুত্থানের সাথে তিনি আরেকটা অপমানজনক তিনি কাজ করেছেন। ফলে এখন এই কথার জন্য তার বিচার হওয়া উচিত, কারণ তিনি একজন অন্ধত্ববরণকারী লোক ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি অবশ্য পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স যেহেতু নাই, ফলে রাষ্ট্রপতির ভূমিকাটা কিঞ্চিত এরকমই থাকে বাংলাদেশে সবসময় আমরা দেখেছি। আর উনার ভূমিকা এটা ইতিহাসে, বাংলাদেশের হিস্ট্রিতে সারাটা জীবন কলঙ্কের মতন লেখা থাকবে, কারণ তার সময়ে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন থাকা অবস্থায় এতগুলো মানুষকে প্রাণহানি হতেছে। শুধু তাই না, আমি আপনাদেরকে মনে করাই দিই, আমি জানি না, আমি জাস্ট ফর নিউট্রাল গ্রাউন্ড থেকে বলি, বাংলাদেশে খালেদা জিয়ার যে দুর্নীতির মামলা কি কার নেতৃত্ব হয়েছিল? উনি তখন দুদকে ছিলেন। ভাই, দিস আর ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউ ক্যান নট ডিনাই। আপনি ডিনাই করতে পারবেন, আপনার সাংবিধানিক ধারাবাহিকতার গল্প বলতে পারবেন আমাদেরকে, কিন্তু আপনারা ভুলে গেলেও আমি তো বিএনপি করি না, আমরা এগুলো বলতে চাই না। ফলে দেখেন এখানে তিনি তার এই কথার উত্তরটা হচ্ছে সহজ। ফলে তিনি এই কোনো কাজই স্বেচ্ছায় করেন, এই বাংলাদেশের জনগণ তার নাকে খত দেওয়ায় হচ্ছে এই কাজগুলো করাইছে। এখন তিনি যদি রিয়েলিটিকে অস্বীকার করেন, তাহলে আমি যে মুজিবের ভাষায় বলতে চাই যে রিয়েলিটিটা মাইনা নাও।